হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে কিন্তু বাড়িতেই এলো ছোট্ট রথ, আর রয়েছে গ্রামে রথ মেলা। রথযাত্রা উপলক্ষে সকলকে অভিনন্দন। চলো আজকে গ্রামের মেলা ঘোরা যাক, আর আমার সাথেও তোমরা একটু থেকো আর মেলাটা ঘুরে দেখবো। আর কেমন লাগছে না লাগছে পুরো ভিডিও দেখবে, অবশ্যই কিছু হলেও ভালো লাগবে। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আর কিভাবে আমার সন্ধেবেলাটা রথমেলায় কাটলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রত্যেক দিনের মতো ডিউটি করে তারপর কিন্তু চলে এসেছি সন্ধেবেলা 7টায়। রথের মেলা বসেছে আর মেলায় যাব না তাই কখনো হয়? তাই সব কিছু কাজকর্ম সেরে সন্ধেবেলা 7:30 নাগাদ চলে এলাম মেলা ঘুরতে। তো আমি, বাবু, দিদি, দাদা 4 জন মিলেই কিন্তু বেরিয়ে পড়লাম সন্ধেবেলা রথ মেলায়। তো এইভাবে পাশে থেকো, আর কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মজাদার ছিল আমাদের রথ মেলা। তো বাবু কিন্তু অনেক কিছুই পেয়েছে। তো কি কি পেলো সবটা চোখ রাখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর তোমাদেরকে তো বললামই, ছোট্ট রথ এসেছে। পাড়ার প্রত্যেকটা বাচ্চা এটা রথ সাজিয়ে সুন্দরভাবে প্রত্যেকজনের বাড়িতে গিয়ে এইভাবে রথকে নিয়ে যাচ্ছে। আর দেখো কত সুন্দর করে বানিয়েছে, আর প্রসাদও দিচ্ছে তার সাথে। তো এখানে পুজো দেওয়া হয়েছে। আমি যখন ডিউটিতে যাচ্ছিলাম তখন ওরা নিয়ে এসেছিল রথ। তো দেখে বেশ ভালোই লাগলো, তাই না একটু ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পুচকিরা কিন্তু তার সাথে কিন্তু জিলিপি প্রসাদ দিচ্ছিল। সত্যি বলছি বন্ধুরা, এই একটুখানি প্রসাদ পেয়ে সত্যি অমৃতের মতো লাগলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো যাই হোক, চলো এইভাবে পাশে থেকো আর পুরো ভিডিও দেখতে থাকো আর কি করছে না করছি। তো সন্ধেবেলা এই যে বেরিয়ে পড়লাম, আর চলো যাই মেলায়। তো মেলায় কিন্তু এন্ট্রি হয়ে গেছে। আর আকর্ষণীয় ছিল জলপরি। তো জলপরি ভিডিওটা ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একটু অন্যরকম ছিল আর কি। আমার মনে হলো সেটা শেয়ার করা ঠিক নয়, তাই আর করলাম না। তো যাই হোক, তারপর এসে পড়েছি, তাই এখন প্রত্যেকটা দোকানে ঘুরবো কি আছে না আছে। আর প্রথমেই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি আমাদের হচ্ছে গ্রামের মেলা। তো গ্রামের মেলা কিন্তু আমাদের এই ছোটোখাটোর মধ্যেই, আর এর মধ্যেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে আর কি। আমাদের সব চালসাবাসী কিন্তু চলে এসেছে এই মেলাতে। আর সবই কিন্তু চেনা পরিচিত মুখ। আর মালবাজারে কিন্তু বড় মেলা হয়, সেখানে আজকে আর যাওয়া হয়নি। ওখানেও কিন্তু প্রচণ্ড ভিড় থাকবে। তো আমরা কিন্তু আমাদের গ্রাম্য মেলায় চলে এলাম। তো এসে কিন্তু এখানেও কিন্তু কিছু কমতি ছিল না, সব কিছুই ছিল। এখানে অনেক কিছু চড়ার জিনিসও ছিল। তো বাবুকে বলেছি, ও কিন্তু এগুলোতে উঠবে না। তা আমিও খুব ভয় পাই, আমারও মাথা ঘোরে, তাই না আমি আর এখানে চড়িনি। তারপর এই যে প্রত্যেকটা দোকান ঘুরছি, আর বাবু বলছে আমার নেওয়ার মতো জিনিস এখন নেই, আমি একটু বড় হয়ে গেছি। তো চলো এখন কি করা যাক, চলে এলাম এখানে টিকিট কাউন্টারে। মানে টিকিট দিয়ে খেলা হচ্ছিল, তো এখানে আমরা খেললাম। তা দুঃখের বিষয় এখানে কোনো গিফট পেলাম না। তো যাই হোক, বাবুর মনটা একদমই খারাপ হয়ে গেল। তারপর চলে যাব নেক্সট কাউন্টারে। তো দেখি সব জায়গায় এইভাবে আমরা খেলাগুলো একটু এনজয় করছিলাম। কেননা বাবু তো কেনার মতো সেরকম জিনিস ছিল না, সব বাচ্চাদের খেলনা ওগুলো ছিল। আর বাবু তো একটু বড় হয়েছে, তাই আর কি। আর তো ও মেলাতে গেলে কিন্তু এগুলোই খেলাতে একটু এনজয় করে, আমারও বেশ ভালো লাগে। তারপর নেক্সট চলে গিয়েছিলাম এই কাউন্টারে। এখানে হচ্ছে টিকিট নিয়ে স্ক্র্যাচ করে যা নাম্বার আসবে ওই নাম্বারে গিফট পাওয়া যায়। তো সত্যি কথা বলতে, আর বাবু 5টা টিকিটই কিন্তু 5টায় গিফট পেয়েছে। তো দেখতে থাকো কি কি গিফট পেলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বাবু নিজেই খুব এক্সাইটেড আর কি, নিজেই স্ক্র্যাচ করছে আর এই যে নাম্বার মেলাচ্ছে, আর নিজেই বলে দিয়েছে এই গিফট পেয়েছি ও গিফট পেয়েছি। তো বেশ আনন্দই লাগছিল। এভাবেই আমরা কিন্তু মজা করলাম। তো দিদিও কেটেছিল, আমি কেটেছিলাম, দাদা কেটেছিলাম। তো এই যে একের পর এক বাবু কিন্তু গিফট পেয়েই যাচ্ছিল, বেশ মজাও লাগছিল। আসলে কি এগুলো এনজয়, জানি এগুলো তো দামি জিনিস দেয় না খুব একটা, তবু এই যে ভালো লাগা আর কি। বাবু এগুলোতেই খুব আনন্দ পায়। তাই এগুলোতেই আর কি আমরা সন্ধেবেলাটা কাটালাম আর মজা করলাম এইভাবেই একসাথে। তো চলো দেখতে থাকো, চোখ রাখো ভিডিওতে আরও কি কি রয়েছে। Call me out if you think I'm never sleeping.
বাবু কিন্তু এই জিনিসগুলাই পেলো, দুটো কাপ গ্লাস আরও পেয়েছে, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দাদাও কিন্তু কিছু গিফট পেয়েছে আর কি। তারপরে চলে যাব নেক্সট, মানে কি খেলা রয়েছে চলো। তো এখানে দেখতে দেখতে কতগুলো সাবান দেখতে পেলাম, সাবানগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে। তারপর বুঝতে পারলাম যে সাবানের মধ্যে রিং ঢোকালে সাবানগুলো আমাদের হয়ে যাবে। তো ভাবলাম সাবান তো আমাদের প্রচুর লাগে, তাই আমি একবার ট্রাই করি। তো দুঃখের বিষয়, আমি ট্রাই করলাম, একটা সাবানও পেলাম না। তারপর বাবুকে বলছিলাম, বাবু তুই তো পাস গিফট, একটু তুই ট্রাই কর। তো বাবুও ট্রাই করেছিল, দাদাও ট্রাই করেছিল, ভাগ্যটা খারাপ ছিল, একটাও পেলাম না। আসলে কি বলতো, সহজে কিন্তু ঢুকছে না, আমি দেখলাম অনেকেরই। তারপর আবার সেই মেলা ঘুরছি, কি জিনিস এসছে না এসছে। বাবুকে অনেকবার বললাম যে চড়বে, ও বলছে না চড়বো না। তারপর এগুলোই দেখে উপভোগ করলাম। তারপরে চলে গেলাম নেক্সট দোকানে গিয়ে, তারপর টুকিটাকি জিনিসগুলো দেখছিলাম। আমি কিছু কেনাকাটা করলাম এখানে, ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লেডিসদের আর কি। ছোটোখাটো জিনিসগুলো দেখবে মেলায় গেলে কিন্তু সেগুলোই হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলো মনে পড়ে যায়। তো সেগুলোই টুকটাকি কিনলাম, কিনে আবার দেখি মেলাটা ঘুরছি। যেহেতু একদমই ছোট মেলা, আর হচ্ছে এইভাবেই এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এইভাবেই ঘুরছি। তো চলো এইভাবেই পাশে থাকো, চলো ঘুরতে থাকি, আরও কী কী রয়েছে দেখতে থাকি। মেলা তো ঘুরলাম, এখন ঠাকুরের দর্শন করা যাক। তো চলো ঠাকুরের দর্শন করে নিই। আর এখানে জগন্নাথ ঠাকুরের দর্শন করলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর এখানে আমরা একটু পুজো দিলাম, পুজো দিয়ে রথের দড়ি টানলাম। আর যেহেতু দিনের বেলা আমরা টানতে পারিনি, তাই আর কি। তো সকলে আমরা এখানে পুজো দিলাম, চলে যাবো পুজো সেই মেলা ঘুরতে। তো চলো আবার মেলা ঘুরে আসি। তারপর এখানে পপকর্ন কিছু নিয়ে নিলাম, আর এখন খাবো না, সেগুলো নিয়ে যাব বাড়িতে। তারপর চারিদিকটা একটু ঘুরছি। তারপর বাবু কি খেতে চাইছে, ওকে খাওয়াতে হবে। তো এইভাবেই আমরা হচ্ছে সন্ধ্যের টাইমটা কাটালাম সবাই মিলে, বাড়ির প্রত্যেকে মিলে। আর আমার হাজব্যান্ড আর মা আসেনি, যেহেতু মার শরীরটা ভালো নেই, আমার হাজব্যান্ড আছে আর কি, তাই আমরাই চলে এলাম। তো এইভাবেই ঘুরছি আর কি। আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ছোট্ট গ্রামের মেলা কিন্তু তবুও দেখো কত ভিড়, মানে ভালোই কিন্তু ভিড় হয়েছে, যেহেতু আজকে প্রথম আর কি। আর বাচ্চাদেরও চড়ার জিনিস অনেক ছিল। তো বাবু আর আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই দেখছি। কি করব, বাবু তো আর চড়বে না, আর এগুলো চরকিতে চড়তে তো আমার খুব ভয় করে। তো কে কে এইভাবে উঠতে পারো আর চড়তে ভালোবাসো, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর চলে গেছিলাম কাপের দোকানে। তো আমি বলছিলাম, দিদি কাপগুলো অত ভালো নেই, নিতে হবে না। দিদি বলছে না, বাড়ির জন্য এমনি ঘরোয়া ইউজ করার জন্য নিয়ে নিই। তো দিদি নিতে চাইছিল, তো যাই হোক এখান থেকে কাপ কিছু নেওয়া হলো। তারপরে রথের মেলায় এসেছি, আর জিলিপি খাবো না তাই কখনো হয়, জিলিপি তো মাস্ট খেতেই হবে। তারপর এখানে গোল গোল করে জিলিপি ভাজছিল, সেটাই ক্যামেরা বন্দি করেছি। আরেকজন আমাকে বলছিল, তুমি কি জিলিপি ভাজা শিখছো? আমি যেহেতু ভিডিও করছিলাম, আমি না ওনাকে, ওই দাদাকে আর বলিনি যে আমি ইউটিউব চ্যানেলের জন্য করছি আর কি। সব জায়গায় আর ভালো লাগে না এগুলো। তো যাই হোক, তো সেটাই আর কি। তো গরম গরম জিলিপি ভাজছিল, সেখান থেকে জিলিপি নিয়ে নিলাম। আর দুঃখের বিষয় পাঁপড় ভাজা ছিল না। সেটাই বলছি, রথের মেলাতে পাঁপড় ভাজা খেতে বেশ ভালো লাগে। তো এখানে আবার ফুচকা, বাবু তো খাবেই, ফুচকা না খেলে তো হবেই না। তারপর রাস্তার সাইডেও কিন্তু অনেক দোকান বসেছে। তারপর জানো তো, এই ঘরগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে আমরা রথের মেলায় গিয়ে মা ঘট কিনে দিয়েছিল। বোনের ছিল আম, আর দিদির ছিল আপেল, আর আমার ছিল তরমুজ। তাই দেখছিলাম তরমুজটা এখানে ছিল না। তো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। তারপর চলে গেলাম খেলনার দোকানে। তা পুচকুর জন্য দুটো খেলনা নেওয়া হলো, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। যাই হোক, অনেকটা বড় হয়ে যাবে আর কি। তো এই যে এখান থেকে পুচকুর জন্য খেলনা নেওয়া হলো। তারপর মেলা ঘুরতে ঘুরতে একদম খিদে পেয়ে গেছে বন্ধুরা, সেই সন্ধ্যাবেলা এসেছি। তারপর এখান থেকে কিছু এগরোল নিয়ে নেবো। আর জানো তো, প্রত্যেকটা দোকানে এত ভিড়, খাওয়ার দোকানেও এত ভিড় ছিল, আর কি বলবো। তো যাই হোক, এখানে নিয়ে তারপর আমরা প্যাক করে নিয়ে যাচ্ছি, যেতে যেতেই খেতে হবে, কেন অনেকটা দেরি হয়ে গেছে। সেই এসেছিলাম সন্ধেবেলা, আর মোটামুটি কিন্তু আমাদের আস্তে আস্তে 10টা বেজে গেছিলো, জানো তো।
এতক্ষণ কী করে যে সময় কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। তারপর এখানে এগরোল নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যেতে যেতে রাস্তার দোকানে এই যে ফুলের দোকানও বসেছে ছোট্ট একটা, তো সেটাও একটু ক্যামেরাবন্দি করলাম। তারপর চলো যাওয়া যাক, এখন বাড়ি চলে যাব, যেহেতু মাও রয়েছে, আবার গিয়ে কিছু রান্নাবান্নাও করতে হবে। তারপর যে যেতে যেতেই এগরোলটা খেলাম তিনজন মিলে। চলো তারপরে বাড়িতে দেখা হচ্ছে। চলে আসলাম, আর বাবু কী কী কিনেছে তোমাদের সঙ্গে তো তখন দেখিয়েছি, এখন আবার দেখাচ্ছি কী কী নিয়ে আসলাম আর বাবু কী কী পেলো। আর এখানে জিলিপি নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম নিমকি। তো নিমকিটা আর শেয়ার করি না, জিলিপিগুলো এখন গরম গরম খাওয়া হবে আর কি। আর রথের দিন জিলিপি খেতে কিন্তু বেশ মজা লাগে। আর বেশি করে আনিনি, আর বেশি কেউ খেতেও চায় না, নষ্ট হয়ে যাবে, তাই আর কি অল্প করেই নিয়ে এসেছি। তো চলো আর কি রয়েছে বলতে, এই দেখো না, এই কাপ দুটো পেয়েছে, আর এই যে গ্লাস দুটো, তারপর এই যে একটা হাতা, তারপরে যে ছাঁকনি, আমি টুকিটাকি টিপে পাতা, রিবন, ক্লিপ, এগুলোই নিয়েছি আর কি গেছি যখন। আর এগুলো ফ্রি, সব টিকিট কেটে পাওয়া হয়েছে এগুলো, এগুলো সব। আর এই দুটো, আর এখানে দিদি এই যে চা খাওয়ার জন্য কাপ নিয়েছে আর কি, এই যে এই কাপগুলো, এগুলোই নেওয়া হয়েছে, তো একটু শেয়ার করলাম। তো মালবাজারে বড় মেলা এসেছে, মালবাজারে দেখি কোনো দিন যদি সময় পাই তখন যাওয়া যাবে। চলো আজকে এই পর্যন্তই থাকলো, আজকের মতো টাটা, সকলে ভালো থাকো, সুস্থ থেকো।